হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সোয়াবিনের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারবে। এবার এই জায়গায় দেখো কড়াইটা আমি বসিয়ে দিলাম। এই জায়গায় আমি জল নিয়ে নিলাম। এবার এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি। খুব বেশি কিন্তু এখানে লবণটা লাগবে না। লবণটা জলের সাথে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন যে সোয়াবিনগুলো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। জলের সাথে সোয়াবিনগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই হবে। যখন আমাদের রান্নার সময় হাতে সময় কম থাকে তোমরা তখন এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে পারো। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে সোয়াবিনটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে 10 মিনিট। তাহলে কিন্তু সোয়াবিনটা ফুলে ডবল হবে। দেখো জলটা ফুটে উঠেছে আর সোয়াবিনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সোয়াবিনগুলো জল থেকে তুলে নেব। শুধু সোয়াবিনটাই তুলবো, এখন কিন্তু আমি আর জল নেব না। এখানে সব সোয়াবিনগুলো তোলা হয়ে গিয়েছে। এবার এই বাটিটা আমি 5 মিনিট ঠান্ডা করে নেব, কারণ গরম গরম কিন্তু সোয়াবিনগুলো হাতে ধরা যাবে না। বন্ধুরা, সোয়াবিনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এদিকে আমি একটা থালা নিয়ে নিলাম। এবার এই সোয়াবিনগুলো এইভাবে জলটা আমি ফেলে দেবো, কারণ এর মধ্যে কিন্তু একটুও জল রাখবো না। এইভাবে চিপকে চিপকে আমি সব কটা সোয়াবিন এর মধ্যে আমি নিয়ে নেব। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এই টমেটো পেস্টটা আমি নিয়ে নিলাম। এর সাথে আমি জিরের গুঁড়ো নিয়েছি। এখানে যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। পুরো রান্নার লবণ কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিলাম। প্রয়োজন মতো হলুদ নিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। এখন সব কিছু একসাথে মেখে নেব। অনেকে তো অনেক রকমভাবে সোয়াবিন রান্না করেছে। একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এটা এতটাই টেস্টি হয়, বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। এখানে দেখো সোয়াবিনগুলো ভালো করে মেখে নিয়েছে। এবার এই সোয়াবিনটা এক সাইডে ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দেবো। এদিকে আলুটা আগে থেকে কেটে রেখেছি। এরকম করে বড় বড় করে কেটে রাখবে, নাহলে কিন্তু আলুটা গলে যাবে। এবার আলুটা কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর আলুটা যে এমনি রাখতো তাহলে আলুটা কালো হয়ে যেত। যে কোনো রান্না করলে তখন কিন্তু ভালো লাগতো না। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এবার তেলটা গরম করে নেব। তোমরা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়ে করতে পারো, কিন্তু সাদা তেল দিয়ে ততটা ভালো লাগবে না। তাই চেষ্টা করো সর্ষের তেল দিয়ে এই রান্নাটি করতে। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে প্রথমে হাফ চামচ আমি জিরে সম্বাদ দিয়েছি। এখন একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর এর সাথে 2টো তেজপাতা নিয়েছি। সব কিছু একসাথে আমি ভেজে নেব। সম্বারটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সব আলুগুলো আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে হাফ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। খুব বেশি লবণ নেব না কিন্তু। লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট আলুটা হালকা লাল করে ভেজে নেব। মিডিয়াম আগুনে আলুটা ভাজতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নেব, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এখানে আমি 1 চামচ হলুদ নিলাম, মানে প্রয়োজন মতো হলুদটা নিতে হবে। হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তাহলে আলু ভাজার কালারটা সুন্দর হবে আর আলুও ভাজা হয়ে যাবে। এখানে বন্ধুরা দেখো আলুটা হালকা লাল করে ভেজেছি, আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম। তোমরা এখন ইচ্ছে করলে আলুটা কিন্তু তুলেও নিতে পারো। যেহেতু আমি সম্বাদ দিয়েছি তাই এখন পেঁয়াজটা ভেজে নেব। আর পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা যদি আগে দিতাম তাহলে গলে যেত, আর পুরো গলে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। এই পেঁয়াজটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুন আরও 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে।
আলু ও পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এই জায়গায় যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি তাই সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিলাম, ইচ্ছে করলে তোমরা এটা স্কিপও করতে পারো। 1/2 চামচ আদা বাটা নিয়েছি। এখন সব মশলাগুলো কষাতে হবে। 4 থেকে 5 মিনিট মশলাটা কষাবো, আর মশলা যত কষানো সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আরও 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি, আর এখানে দেখো মোচাটা কি সুন্দর গলে গিয়েছে, মশলার সাথে টমেটোটাও কিন্তু মিশে গিয়েছে। এখন সব কিছু নেড়ে চেড়ে নিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। এবার সামান্য একটু জল দিয়েছি, এই জলটা দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়েছে, আর টমেটোগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিশেছে। এবার এই জায়গায় আমি সামান্য একটু গরম জল নেব, কারণ গরম জল দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো সোয়াবিন নিয়ে নিলাম। থালার মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো তাই থালাটা ধুয়ে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু এখন জল নেব না। এবার এর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট সোয়াবিনটা কষিয়ে নেব। এইভাবে যে কোনো রান্না অল্প অল্প করে কষালে সেই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এখানে 5 মিনিট কষিয়ে নিয়ে তা দেখো মশলাটা কিন্তু সোয়াবিনের সাথে খুব সুন্দরভাবে মিশেছে। এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে যে কোনো রান্না করতে গেলে উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে আলু সোয়াবিন কিন্তু শক্ত থাকবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। এখন ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা এখানে সোয়াবিনটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ নামানোর আগে গরম মশলাটা দিতে হবে। এবার গরম মশলাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুন 1 থেকে 1.5 মিনিট এইভাবে আমি রেখে দেবো। 1.5 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই সোয়াবিনটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্য জানিও, যাতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি।